ছড়িয়ে পড়েন, কারণ রিজিকের তালাশে আপনার বের হইতে হবে। আর কাজ যদি না থাকে, বসে বসে মসজিদে আল্লাহ জিকির করেন। মসজিদে কিন্তু গল্প করার বাদান জাগা না, চিল্লা কোন ঠিক কিনে। হযরত ওমর বলো, বাবা তোমার আব্বা মসজিদে গেছে, কখন আসবে? কয় আমার আব্বার যদি কাজ থাকে নামাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় আসে, অথবা রিজিকের তালাশে বের হয়। আর যদি কাজ না থাকে, আমার আব্বা বসে বসে আল্লাহর জিকির করে। সিল্লাতুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামা হায়। সিল্লাতুন মারহাবা। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। আরো জোরে, জোর হইল না আল্লাহ। এখন আল্লাহ কবে না, আল্লাহ তখন কবে যখন প্যারালাইসিস, আল্লাহ আল্লাহ। এই শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া শক্তি দিয়া আল্লাহকে একবার ডাক দেন, নারায়ণ তাকবীর। 16টা বছর আল্লাহ আকবার বলতে পারেন নাই, আর এখন বলতে কি অসুবিধা আছে নাকি? তাহলে জোরে জোরে আল্লাহ আকবার বলেন, 16 বছরের কাজ আমরা আদায় করবো। নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহর নাম নিলে ভালো লাগে না? না না, ওখানে ভালো লাগে নাই, ওখানে ভালো লাগে নাই। ওদের তো মিটিং মিছিলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নাই, কিন্তু আমাদের জন্মই হলো আল্লাহু আকবার দিয়া। সুবহানাল্লাহ সরকার। আমরা যখন জন্ম নিয়েছি, আমাদের জন্মের সাথে সাথে আযানের ধ্বনি শুনেছি আল্লাহু আকবার। আর তারপরে আমরা যেদিন মারা গেছি, সেদিনও আমাদের শেষ তাকবীর হলো আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সরকার। সেইটি আমাদের দিতে দেয় নাই, দিলি গলা কণ্ঠ মেরে জড়া ধরছে যে আল্লাহর তাকবীর এই বাংলার জমিনে চলবে না। জমিন কার? আকাশ কার? জমিন কার? আমি কার? আপনি কার? হুকুম চলবে কার? আজ আল্লাহর হুকুম চালাইতে পারি নাই বলে স্বামী স্ত্রীর কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নেই মিল, এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, সংস্কট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চন ছাড়ি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়াই ছাউনি। জোরকন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে মনে হতে। আজকে ওয়াজ একটু বেশি টাইম করবো ইনশাল্লাহ, আপনারা আসান তো ইনশাল্লাহ। তারপরে যে কয়জন লোক মাহফিলের মধ্যে ঢুকবে, মহাতামি সাহেব একটু পরে চাদর দিয়ে কাটকা দিবেন। যারা চাষতলে আছে ওরা এসে তাবারক নিবে, এক টোপলা তাবারক দেবো না। আর শুধু চোর করে সব তাবারক দিয়ে কব্বর দেবো। কথা কোন তো দেখে রাখতেছি, কানা বক্তা টাকা বসে দিয়ে আনে নাকি, কে আসতেছে না। তাও তো আমি আধা ঘন্টা সময় দিলাম। আমার ভাইরা, আমার হে মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, আমি ইবাদুনি হাযা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে, আমি ইবাদুনি, ও দুনিয়ার মানুষেরা তোমরা
ইবাদত করো। হাযা সিরাতিম মুস্তাকিম, তোমাদের এই ভাগ্যের প্রকৃত কপাল আর মর্যাদার প্রতীক নাকটা জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমাকে তোমরা সিজদা করো। আর কোন ব্যক্তি যদি ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা ঠেকাইয়া যদি ওই লোকটা যদি বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমার ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক আমি তোমার কদমে ঠেকাইলাম। কোন ব্যক্তি যদি নামাজের সময় এই কপাল আর নাকটা যদি মাটিতে ঠেকাইয়া যদি বলে আল্লাহ আমার ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা ঠেকাইয়া আমি তোমার পায়ে ঠেকাইছি, এটি সেই মেন্টিনিটি নিয়ে যদি কোনো ব্যক্তি বাদাম সেজদা দেয়, ওই লোকটার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরকান আল্লাহু আকবার। আজ আমাদের নামাজ কবুল হয় না, আমাদের সেজদা গুনে কবুল হয় না, কারণ হলো আমাদের নামাজ নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র চলতেছে। করম বাড়ির মধ্যে বাদান আমরা এরকম করে নামাজ পড়ি, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ মহান বলে ঘোষণা করি, সানা পড়ি, এরপরে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করি, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহমত আর বরকত পরিপূর্ণ করে দাও। এরপরে বলতেছি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার তুমি করবে। আমরা এই রকম করে নামাজ পড়তেছি, কিন্তু ঘরের মধ্যে থেকে টিভির মধ্যে থেকে আপনার বেটার সিডির মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বাজে আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে, আল্লাহর কোরআন কি যে বলে একবারও তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে গায়ান দিয়ে বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে বাদান আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লাকন ঠিক কিনে। আমরা অনেক মানুষ নামাজও পড়ি, মাঠের বাদান চিন্তা করে মাঠে কামলা গেছে, এই কামলা কাজ করতেছে কি করতেছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে চিন্তা করতেছে আপনার 2 দিন পরে ক্ষেত কীটনাশক ওষুধ দেওয়া লাগবে, মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যদি নামাজ পড়ি, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চিল্লাকন ঠিক কিনে। অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহু আকবার বলিয়ে সিজদা, যেই জায়গা সিজদা পড়বে ওই জায়গা নজর থাকবে, কিন্তু তার নজর থাকে হলে ফ্যান করতেছে, কথা কয় না। কেউ আবার এইরকম করিয়া মনে হয় চিড়িয়াখানার বান্দর আছে না নাই? আলো তো নাই, এই জন্য ভালো করে দেখাতে পারতেছি না। আলো থাকলেই দেখাতে হবে যে কেন করে। আবার কেউ এরকম করে আছে না নাই? এই নামাজ কোনদিন নামাজ হইতে পারে? সি সি সি। 70% মানুষ মসজিদে নামাজ পড়ে এইরকম করে, আমি নিজে দেখছি। আহা, এই জন্য আমাদের নামাজ হচ্ছে না। আমার ভাইয়ের আমার রাসূল বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে তোমরা নামাজ পড়ো। রাসূল যেইভাবে নামাজ পড়ছে ওই রকম করে বাদান নামাজ পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাদান যুদ্ধ করতে করতে গায়ে বাদান তীর লাগছে, আল্লাহর রাসূলের কাছে আলীকে হাজির করলেন। আল্লাহর নবী বললেন 2 জন আলীকে ধরো, আর 2 জন যার তীরটা খোলো। হযরত আলীর তীর ধরছে, অমনি হযরত আলী চিল্লা পাল্লা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট লাগে, ও আমার ভাইরা, নবীর সাহাবীরা, আমার শরীর থেকে তীর খুলেন, আমি এমনি মরিয়া যাবো। হযরত আলী বাদান তীর খুলতে দেয় না। আল্লাহর নবী বললেন সাহাবীরে, হযরত আলীর তীর খুলো না। আলী যখন চিল্লা পাল্লা করে, আমি নবী আমি কষ্ট পাই। সুবহানাল্লাহ বললেন না, কারণ নবী কষ্ট পায়। 8 বছর বয়সে হযরত আলী কলমা পড়ে মুসলমান হয়েছে, নবীর বাড়িতে বাদান লালিত পালিত হয়েছে। আমার নবী যদি খাবার খাইতেন